হোমস্টে লাগেজ রেখেই বেরিয়ে পড়েছি। জঙ্গল আর পাহাড়ি নদীর ধারে এই আমি, আর নদী নিজের মতো বয়ে চলেছে। সবুজে মোড়া চা বাগানের সাথে দার্জিলিং এর বেশ কাছের একটা লোকেশন। দার্জিলিং থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে একটা মাউন্টেন ভিলেজ। এখানে ছিলাম আগের দিন। আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এরপর আপাতত আজকের এপিসোড শুরু করি। এই হলো দার্জিলিং চক স্ট্যান্ড। শিলিগুড়ি বা এনজেপি থেকে এখানে আসুন, এরপর বাদামতাম যাবার শেয়ার গাড়ি পাবেন। এই পেট্রোল পাম্পটা দেখে চিনে নেবেন, কারণ এর পাশে 60 দিয়ে বাদামতাম যাবার শেয়ার গাড়ি পাবেন। গাড়ি চললেও লেবংয়ের রাস্তায় 12টার পর শেয়ার গাড়ি পাবেন এবং মোটামুটি 4টে পর্যন্ত গাড়ি থাকে বলল। লেবং বাজার থেকে ডান দিকের রাস্তা দিয়ে নিচের দিকে গাড়ি চলল। পথে ছোট ছোট গ্রাম, এ দৃশ্য বড়ই মধুর। নীল আকাশ আর চা বাগানের ভিউর সাথে নিয়ে 45 মিনিট পর আমরা পৌঁছালাম। দার্জিলিং থেকে দূরত্ব 15 কিলোমিটার। বাকি পথটা হেঁটেই যেতে হবে, তবে গাড়ি রিজার্ভ করলে হোমস্টের গেট পর্যন্ত গাড়িতেই যেতে পারবেন। গ্রামের একটা পরিবার আমাদের শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ওদের রোজকার চলার পথ আর কি। পাহাড়ে এসে এরকম সঙ্গ পেয়ে গেলে বড্ড ভালো লাগে। এভাবেই তো বেড়াতে চেয়েছি, নিজেকে ট্রাভেলার হিসেবে প্রস্তুত করতে চেয়েছি প্রতি বেড়ানোয়। এবার গাড়ির রাস্তায় এলাম। এটা আদতে অফ রোড। গাড়িতে এলে বডি ম্যাসাজ হয়ে যাবে বলাই বাহুল্য। বাকিটা আপনাদের চয়েসের উপর। হেঁটে সময় লাগলো 8 ঘন্টার মতো। এই আমাদের আজকের হোমস্টে, স্থানীয় এক সুব্বা পরিবারের বাড়ি। রুমটা ছোট্ট কিন্তু বড্ড সুন্দর করে সাজানো। রুমে ঢুকে প্রপার বাড়ি বাড়ি ফিল হচ্ছে, যেন আমরা আত্মীয়ের বাড়িতে এসেছি। কোনো হোমস্টেতে পা বালিশ দেখি না, এখানে তা দেখে আমার হেব্বি মজা লেগেছে। এই রুমে 2টো ডাবল বেড আছে। 4 জন থাকলে ট্যারিফ কমে যায় খানিকটা। এখানে এক ফরেনার এসেছেন, তার সাথেই গল্প করছি। উনি আছেন 2 সপ্তাহ ধরে। আজকে মোটামুটি আমরা খুবই ল্যাদ খেয়ে যাচ্ছি, মানে ঘুমেও অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা খুব লেটেই এখানে পৌঁছলাম, যার জন্য আজকে আর আমরা ভাত খাচ্ছি না লাঞ্চে। প্রায় বিকেলই হয়ে এসছে। আমরা আজ নুডলস খাচ্ছি, গরম গরম নুডলস, সুপি নুডলস। আর তার সঙ্গে একটা অসাধারণ সুন্দর ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের বুকে বসে। পাহাড়ে এসে টক দই কখনো খাওয়া হয়নি। এটা ঘরে পাতা দই। আসলে এখানকার আবহাওয়ার সাথে এটা মানানসই। বিকেলে গ্রামের নিচের দিকে ঘুরতে বের হলাম। এরকম একটা মাঠ দেখে না দাঁড়িয়ে পারলাম না। চারপাশে গাছগাছালিতে ঘেরা একটা খেলার মাঠ। এই দৃশ্য কত আর দেখি আমরা। এর আগে প্রক্রিয়াবঙ্গের সেই মাঠটার কথা মনে আছে? চা বাগানে ঘেরা সেই কাঠের ঘরটা। লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখছি। এদিকে ঘরবাড়ি আছে হাতে গোনা, জনবসতি খুবই কম বলা যায়। এখানকার যাতায়াত ব্যবস্থাও বেশ কঠিন। এরকম পিওর গ্রাম্য পরিবেশই আমরা পছন্দ করি। সব তুলে ধরে এই চ্যানেলে। পাশে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে দেবেন। নর্থ বেঙ্গলের অনেক অফবিট লোকেশন নিয়ে এপিসোড আসবে একে একে। নদীর না একটা ব্যাপার আছে, মানে নদীতে এলেই যেন মনে হয় ঘন্টার পর ঘন্টাই নদীর ধারেই বসে কাটিয়ে দিই। আর আমি জানি না কতটা আওয়াজ এখানে আসছে, এই গর্জনে, নদীর গর্জনের আওয়াজ,
কি আওয়াজটা না অত্যন্ত মানে প্রচন্ড পরিমাণে মাইন্ড ফ্রেশনিং। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like টি গার্ডেনের মধ্যে থেকেছি, কিন্তু এটা বাকি থেকে গিয়েছিল। আপনাদের কোনটা পছন্দ, টি গার্ডেন না এরকম নদীর ধার? কমেন্ট করে মতামত দিয়ে ফেলুন তো। আর এই যে ব্রিজ, এই ভাঙা ব্রিজ, এইটা মোটামুটি চারটে মানে পার হতে গিয়ে আমি ভয় পেয়ে গেছি। তো এই ভাঙা ব্রিজটা ততটাই রোমাঞ্চকর। এখন সেপ্টেম্বর, বর্ষার সময় এই নদীর ভয়ঙ্কর রূপ থাকে। এখানে ব্রিজ তৈরি হবে বলেও আর হয়নি। গ্রামের মানুষজন নিজেদের উদ্যোগে এটা বানিয়ে নিয়েছে, কারণ রোজকার যাতায়াতে এই পাহাড় থেকে ও পাহাড় যাওয়ার এটাই একমাত্র পথ। আমাদের মতো শহুরে জীবনের মতো সুযোগ সুবিধে নেই। শেষ কবছর পাহাড়ে এসে এখানকার জীবনধারণ নিয়ে অনেক ধারণা বদলে যাচ্ছে। পাহাড়কে চিনতে শিখছি নতুন করে। নির্জন একটা পাহাড়ি পরিবেশ, চারপাশে শুধু পোকামাকড়ের ডাক আর গাছপালার অবয়ব। নির্জন পরিবেশ বোধহয় একেই বলে। পাহাড়ে আর বাকি সকল হোমস্টের মতো এখানেও রাত্রের মেনু একই, তবে এদের রান্না কিন্তু একদম মাটির উনুনে। কাল সকালে আপনাদের দেখাবো। এই আচার ব্যাপারটা আমার হেব্বি লাগে, বাড়ির তৈরি আচার। আর পরিবেশটা কেমন দেখতে তো পাচ্ছেনই। ঠান্ডা সেরকম একদমই নেই, মানে নেই বললেই চলে ঠান্ডা। তবে যেটা আছে সেটা হলো ঝিঝির ডাক এবং নিচ থেকে নদী বয়ে চলেছে তার একটা গর্জন। মানে সত্যি বলতে এরকম একটা পরিবেশে বসে আমি গরম গরম ভাত আর এখানকার নিজস্ব চিকেন খাচ্ছি, মানে এটা আমার কাছে খুব এক্সাইটিং ব্যাপার, অসাধারণ এক্সপিরিয়েন্স। পাহাড়ি সকাল মানেই এরকম। গতকাল ওই সরু রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম। জায়গাটা একদম সবুজের গালিচায় মোড়া যেন। পাহাড়ে এসে ব্ল্যাক টিটা না হলে যেন দিন অসম্পূর্ণ থেকে যায়। আপনারা পাহাড়ে এলে কি চা খেতে পছন্দ করেন? আপনাদের কথাও একটু শুনি, কমেন্ট করুন না। আমাদের রুমের সাথে টয়লেট নেই, বাইরে আলাদা করে আছে, তবে পাশের রুমে অ্যাটাচড বাথরুম আছে। এটা আগে তৈরি রুমগুলো, পুরনো পাহাড়ি পদ্ধতিতে তৈরি ঘর যেমন হয় আর কি। রুমটা একদম সিম্পল, দুটো ডাবল বেড আছে। গাড়ি এই পর্যন্ত আসে। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গ্রামের অন্যদিকটা ঘুরে দেখব, তারপর গাড়ি ধরব। প্রপার অফবিট যাকে বলে। এখানে এতটাই ইন্টেরিয়ার এই জায়গাটা যে এখানে হেঁটে ওঠাটাই, হাইক করে ওঠাটাই দস্তুর। চা বাগানের মাঝে কমলালেবুর গাছ। সিজনে এলে গাছ ভর্তি কমলালেবু, আহা কি অপূর্বই না লাগবে। প্ল্যান করবেন নাকি? পাহাড়ে অফবিট প্ল্যান করার ক্ষেত্রে হেল্প লাগলে আমাদের ইনস্টাগ্রামে নক করুন, অবশ্যই হেল্প করব। এদিক দিয়ে হেঁটে উঠতে সময় লাগলো 35 মিনিট মতো। গাড়ি থেকে ডান দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আর এই ভিউটা নতুন একটা হোমস্টের ব্যালকনি থেকে। রুমে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে। চা বাগান, ছোট্ট মনাস্টারি নিয়ে। এই পাহাড়ি গ্রামটা দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে। আসছে ঠিক এর পরের এপিসোডে।